নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। শান্তিপূর্ণভাবে শেষ হল নির্বাচন, ভোট দিলেন অশোক, গৌতম, শঙ্কর। তৃতীয় দফার আগে মালদায় জনসভা করলেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। এখন খবর বিস্তারে। দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিলেন বিভিন্ন হেভিওয়েট নেতারা। শুক্রবার সকাল থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দান করলেন নেতৃত্বরা। এদিন শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমা বিভিন্ন এলাকায় যান মেয়র গৌতম দেব। পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। এছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য, জিটিএর প্রধান অনিত থাপা, বিমল গুরুং সহ অন্যান্যরা। এদিন সকালে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দান করেন মেয়র গৌতম দেব। এলাকার শিলিগুড়ি ইজ দি মোস্ট ভার্নারেবল এরিয়া এবং এগুলো করার জন্য বিজেপির লোকেরা, তাদের নেতৃত্ব, তারা চারিদিকে ছড়িয়ে আছে। তারা টাকার সুটকে দিয়ে মানুষের টাকা লুট করা টাকা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বন্টনের চেষ্টা করছে। আমরা মানুষকে বলেছি এটা মানুষের টাকা, মানুষের করের টাকা লুট করা হয়েছে। সেই টাকা কেউ দিতে আসলে টাকা নিয়ে নাও, কিন্তু ভোট ইভিএমে দার্জিলিং লোকসভা কেন্দ্রে 1 নম্বর বাটন টিপে গোপাল লামাকে পাঠিয়ে দাও দিল্লিতে, এবং দিল্লিতে পাঠিয়ে দিয়ে এই যে নৈরাজ্য সৃষ্টিকারী, ভ্রষ্টাচারী এবং অত্যাচারী স্বৈরতান্ত্রিক শাসক, এই শাসকের বিরুদ্ধে গণতন্ত্রের জয় ঘোষণা করে। শিলিগুড়ি ভারতনগর এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দান করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সস্ত্রীক ভোট দান করেন তিনি। তোমাদের সাথেও যা আমার পরিচয়, আমার যা দেখা, এত নিরুত্তাপ ভোট আমি দেখিনি। মনে হচ্ছে বিরোধীরা ভোট লড়ার আগেই জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে। ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে। আমি চাইব যে শেষ ভোটার আজকের দিনে তিনিও যেন শান্তিপূর্ণভাবে ভোট দিন। আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা 5 লাখের বেশি ভোটে জয়ী হবে এই আশা রাখছি। এবং আমার শিলিগুড়ি, আমার দার্জিলিং, আমার উত্তরবঙ্গ নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আরও শক্তিশালী করবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে উত্তরবঙ্গের 8টি লোকসভার আসনই তার হাতে তুলে দেব। শিলিগুড়ি নেতাজি উচ্চ বালক বিদ্যালয়ে ভোটদান করেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন অন্যান্য ভোটদাতাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। ট্রায়াঙ্গুলার লড়াই হচ্ছে। গত 3টে নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে। এবারে আমরা আশা করছি কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা যৌথভাবে যে লড়ছি, কংগ্রেসকে আমরা সমর্থন করছি এবং তাতে আমাদের ফলাফল ভালোই হবে বলে আমরা আশাবাদী, এবং একটা ত্রিমুখী লড়াই এখানে আছে। দ্বিতীয় দফায় নির্বাচন শুরু হতেই সকাল সকাল নিজের ভোট দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামা। শিলিগুড়ি মার্গারেট স্কুলে তিনি ভোটদান করেন। প্রসঙ্গত, এই জেলায় মূল 3 প্রার্থীর মধ্যে উনিই একমাত্র ভোটার। শুক্রবার ভোটদান পর্ব শুরু হতেই সকাল 7টায় ভোট দেন গোপাল লামা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ ভোট দেবে। এদিন সারাদিনই শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় যান তিনি। সকলের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম, ওনাকে ফার্স্ট সুযোগ দিলাম, তারপরে ওনাকে নিয়ে বাইরে আমি দিলাম। এখন সারাদিন ঘুরতে দেখতে হবে। এখানে তো দেখলাম এখন 7টা বাজে নেই, 7টা বাজার আগে তো বড় ভিড় হয়েছে, লোকগুলো অনেক টার্ন আউট করছে দেখলাম। এবার সারাদিনে আমি এখন যাব বিভিন্ন বুথে, একটু 5-10 মিনিট রেস্ট করে বিভিন্ন বুথে ঘুরবো সমতলে। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করলেন মেয়র গৌতম দেব। এদিন শিলিগুড়ির বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে যান দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তিনি শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রে যেতেই
তাকে দেখে বুথের 100 মিটারের মধ্যে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান তোলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া টি-শার্ট পরেও সেখানে চলে আসে তারা। তখনই তাকে ঘিরে অভিযোগ জানায় তৃণমূল কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। তবে রাজু বিস্তা বলেন, যিনি স্লোগান তুলেছেন তিনি একজন ভোটার, কর্মী নন। जय श्री राम के नारे लगा प्रचार कर रहे थे, लेकिन मैं भी देखा वहाँ पे जो नारा लगा रहा था वो एक बेचारा वोटर था लगाया। लेकिन अगर कोई चीज़ गलत होती है तो मैं ये कहता हूँ, चाहे बीजेपी हो चाहे टीएमसी हो, अगर कोई चीज़ गलत है तो वो गलत है। मैं अपना पार्ट अपना कार्यकर्ता बोल के बचाऊंगा। अगर किसी ने गलती की है तो इलेक्शन कमीशन को उसके ऊपर कार्रवाई की है, और मैं ऐसा मानता हूँ गलत चाहे कोई भी पार्टी कार्यकर्ता करे वो गलत ही है। तो आपसे बात অন্যদিকে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, এসব করে বিজেপি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। শিলিগুড়ি শহরে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়, সেই শান্তিকেই ভঙ্গ করার চেষ্টা করেছিল বিজেপি। অন্যদিকে এদিন ফাঁসিদেওয়া এলাকায় রাজু বিস্তার গাড়ি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে স্লোগান তোলে তৃণমূল কর্মীরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। আমরা জানি কীভাবে ভোট করতে হয়। এটা গণতন্ত্র উৎসব, মানুষ যেভাবে চাইবে সেভাবে হবে। এরা মানুষের মনোভাবটা বুঝে মানুষের মনোভাবের বিপরীত অ্যাকশান নিতে যাচ্ছে, এবং ক্যান্ডিডেট নিজে ওখানে আপনারা দেখলেন যে স্যান্ডি বলে একটা ছেলে, সে একটা ব্যাচ দেখাচ্ছে, সে 7 নম্বরে বুথের ভিতরে ঢুকে যাচ্ছে। তার সাথে আরও 2-4টা বিজেপির নেতা ছিল, আমি নামই বলতে চাই না। ব্যাচটা কি? ব্যাচটা হচ্ছে অথরাইজ টু অ্যাটেন্ড দি মিটিং। যখন একটা সাব ডিভিশনে মিটিং হবে তখন সে যাওয়ার অথরাইজেশন দিয়েছে, সেটা নিয়ে সে বুথের ভিতরে ঢুকে কোথায় ভোট দিতে হবে সেটা ভোটারদের বলছে। আর প্যারামিলিটারি কেন্দ্রীয় বাহিনী ওই ব্যাচ দেখে তাদেরকে ঢুকতে দিচ্ছে। ডিএমকে সাথে কথা বললাম, ডিএম রিপ্লাই দিলেন, আমরা লিখিত ক্যাম্পেইন লিখিত প্রতিবাদ করলাম, তারপর তাদের বেরিয়ে দিল। অ্যাকচুয়ালি বুথের ভিতর 3 জন ঢুকতে পারে। একটা হচ্ছে ওই বুথের যে ভোটার। রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। জানা যায়, এদিন বিজেপি কর্মীরা 100 নম্বর বুথের সামনে ভোটারদের সহায়তার জন্য বসেছিল। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপি কর্মীদের। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীকে মারধরও করা হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পৌঁছতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল কর্মীরা। এখানে 100 মিটারের মধ্যে তৃণমূল গুন্ডা বাহিনীকে জড়ো করেছে। আমাদের মহিলা কর্মী যে দিদি দাঁড়িয়ে আছেন, ইনি মেম্বার ছিলেন, এনাকে যে বাজে শব্দ ব্যবহার করা হয়েছে আমরা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারবো। সেক্স ওয়ার্কার বলা হচ্ছে। ভাবুন, একজন মহিলাকে সেক্স ওয়ার্কার বলা হচ্ছে, বিজেপি করে বলে। সাংসদ নাকি নিজের এলাকায় ঘুরতে পারবে না, এদের বক্তব্য। নির্বাচন কমিশনের আইন কি বলে? আমি ক্যান্ডিডেট, হ্যাঁ, এরা মনে করে এদের এলাকা। আপনাকে এলাকা ছেড়ে দিতে হবে, আমি প্রার্থী, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। পুলিশের কি ভূমিকা দেখলেন? পুলিশের সামনে তো পুলিশ কোনো রকম সাহায্য করছে না। আপনি কমিশনে ওটা ব্যাপারটা জানেন? একদম কমিশনের তরফ থেকে কিছু বলা হয়েছে এখনো পর্যন্ত? কমিশন সেন্ট্রাল ফোর্সের একটা টিম পাঠিয়েছে, সেই টিম এখন কি কাজ করে আমাদের। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন শেষ হতেই মালদায় শুরু হলো তৃতীয় দফার প্রস্তুতি। এদিন মালদার শাহাপুর এলাকায় একটি মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই জনসভা মালদা জেলা বিজেপি মনোনীত প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে করা হয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রথম চরণে তৃণমূল হেরে গিয়েছে, দ্বিতীয় চরণে বিধ্বস্ত হয়েছে তারা। এছাড়া প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল একের পর এক দুর্নীতি মামলায় জড়িত এবং এর ফল পেতে হচ্ছে বঙ্গবাসীদের। এই দল প্রত্যেককে প্রতারণা করছে। তার অন্যতম উদাহরণ হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে প্রায় 26,000 যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তারা। তাই দেশ বাঁচাতে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে বিজেপিকেই জয়যুক্ত করতে হবে।
मैं बेकार नहीं जाने दूंगा। आप जो एक ताप में तप रहे हैं, मैं विकास करके आपके इस प्यार को लौटाऊंगा। अब मेरी प्रार्थना है, अगर आप शांति से सुनोगे तो मैं 2-4 बातें आपको बता सकता हूं। बताऊं? आप इजाजत दें तो बताऊं, क्योंकि आपका उत्साह इतना है कि पीछे सुनना ही मुश्किल हो रहा है। तो बताऊं मैं? आप शांत रहेंगे? पक्का? बंगाल के 50 लाख से ज्यादा किसानों के खाते में सीधे 8,000 करोड़ रुपए पीएम किसान सम्मान निधि के भेजे गए। लेकिन टीएमसी सरकार को देखिए, वो आपको लूटने का कोई मौका छोड़ती नहीं है। मैं केंद्र से बंगाल के विकास के लिए यहाँ की सरकार को जो पैसा भेजता हूँ, वो टीएमसी के नेता मंत्री तोलाबाज मिलकर खा जाते हैं। जो योजनाएं मैं सीधे लागू करने की कोशिश करता हूँ, उसे भी टीएमसी सरकार रोक देती है। इन्होंने बंगाल के लोगों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज देने वाली हमारी आयुष्मान योजना को रोक रखा। अभी भाजपा ने हर बुजुर्ग को 5 लाख रुपए तक के मुफ्त इलाज का ऐलान किया, लेकिन बंगाल के बुजुर्गों को इस योजना का लाभ भी ये टीएमसी वाले नहीं लेने देंगे। टीएमसी सरकार उसको लागू नहीं होने देगी। टीएमसी को आपकी चिंता से, आपकी परेशानियों से कोई लेना देना नहीं। वे चाहते हैं कि बंगाल में वंदे भारत ट्रेनें भी ठप हो जाए। हम कहते हैं कि हमारे मालदा के किसानों का आम और मालदा के किसानों का मखाना पूरी दुनिया में फेमस है। उनकी आमदनी बढ़े, उन्हें ज्यादा पैसा मिले, इसके लिए यहाँ फूड प्रोसेसिंग इंडस्ट्री लगाएंगे। टीएमसी कहती है उसमें हमें हमारा कट मिलना चाहिए। साथियों, माटी मानुष की बात कहकर सत्ता में आई टीएमसी ने सबसे बड़ा विश्वासघात यहाँ की महिलाओं से किया। जब बीजेपी सरकार ने मुस्लिम बहनों को अत्याचार से बचाने के लिए 3 तलाक खत्म किया, तो टीएमसी ने इसका विरोध किया। संदेश थाने में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। यहाँ मालदा में भी महिला के साथ शर्मसार करने वाली घटना घटी, लेकिन टीएमसी सरकार चुप रही, जबकि बीजेपी सरकार महिलाओं की मान मर्यादा इज्जत के लिए काम कर रही है। बीजेपी सरकार ने बंगाल में 80 लाख से ज्यादा शौचालय बनाकर दिए, जिसका सबसे ज्यादा लाभ महिलाओं को हुआ है। बंगाल की करीब 1.25 करोड़ माताओं बहनों को उज्ज्वला का गैस कनेक्शन मिला है। यहाँ पीएम आवास के जो हजारों घर दिए गए, उनमें से ज्यादा घर महिलाओं के ही नाम है। पहली बार
उनके नाम कोई संपत्ति हुई है। हमारी सरकार बहनों बेटियों के लिए हर स्तर पर नए अवसर बना रही है, उन्हें सशक्त कर रही है। साथियों, टीएमसी और कांग्रेस यहाँ आपस में झगड़े का दिखावा जरूर करती है, लेकिन सच्चाई ये है कि दोनों के विचार और आचार व्यवहार एक जैसा है। टीएमसी और कांग्रेस के जोड़े रखने का सबसे बड़ा कीमत है तुष्टीकरण। तुष्टीकरण के लिए ये दोनों पार्टियां कुछ भी कर सकती है। तुष्टीकरण की खातिर ये लोग देश हित के लिए किए गए हर निर्णय को वापस लौटना चाहते हैं। हिंदी गठबंधन कहते हैं वो कश्मीर में आर्टिकल 370 फिर बहाल करेंगे। टीएमसी और कांग्रेस के नेता कह रहे हैं ये सत्ता में आए तो सीएए कानून को रद्द कर देंगे। आप मुझे बताइए, बंटवारे से पैदा हुए देशों में जहाँ हिंदू, सिख, ईसाई, बौद्ध धर्म के लोगों पर जुल्म ढाए जाते हैं, जहाँ उनको धर्मांतरण के लिए मजबूर किया जाता है, जिनके आस्था स्थलों, मंदिरों, गुरुद्वारा पर ध्वस्त कर दिए जाते हैं, जिनकी बहन बेटियों का जबरन शादी करके उनका धर्मांतरण करवा दिया जाता है, आखिर वो कहाँ जाएंगे? इसमें बहुत बड़ी संख्या में हमारे दलित भाई बहन हैं। तुष्टीकरण के लिए टीएमसी कांग्रेस जिन्हें भी ठुकरा देना चाहती है। सीएए नागरिकता চোপড়াতে অশান্তির আশঙ্কায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তার অভিযোগ, তৃণমূল নেতাকর্মীরা হাতে বন্দুক নিয়ে চোপড়ার মানুষকে শাসিয়েছে। কেন্দ্রীয় বাহিনী কেন তাদের কাছে থাকা বন্দুক ব্যবহার করছেন না, এমন মন্তব্য করেন তিনি। এই মন্তব্যকে কটাক্ষ করেন মেয়র গৌতম দেব। শুক্রবার নির্বাচন চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেন, তার কাছে খবর রয়েছে চোপড়ায় প্রায় 54টি বুথে তৃণমূল কর্মীদের হাতে বন্দুক নিয়ে মানুষকে শাসিয়েছে। বিজেপির পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এই বুথগুলোতে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত আটকে দিয়েছে তৃণমূল। তাদের কাছে যে বন্দুক রয়েছে তারা তা কেন ব্যবহার করছে না? সেই বন্দুকে জং পড়ে যাবে। दूसरे का कम से कम 30-40 बूथ ऐसे जहाँ पे हमारे जो एजेंट जब गए थे उनको भगा दिया गया, और 4 या 5 पोलिंग बूथ में तो ऐसा भी हुआ है कि उन्होंने केंद्रीय जो बल आई थी उनको भी भगा दिया गया। यानी एक विधायक, क्योंकि उनके पास पुलिस है, पुलिस का डंडा है, तो इस तरह का आतंक आज फैला रहे हैं। इसीलिए हमने 201 से लेकर के बहुत सारे करीब 245 बूथ के लगभग सारे बूथ इसके अंदर में आते हैं, और कुछ 194-195 ऐसे बूथ के अंदर में रीपोलिंग के लिए रिक्वेस्ट किया है, क्योंकि मतदाता मत करने नहीं जा पा रहा है। 3 बजे बाद ये जो है गलत वोटिंग करेंगे और वो जनता के साथ अन्याय होगा, क्योंकि हिंदुस्तान में एक वोट की भी कीमत है, उसका एक सम्मान है। अगर कोई उस सम्मान को, उस स्वाभिमान को ठेस पहुंचाएगा तो हम बर्दाश्त नहीं कर सकते। रीपोलिंग के लिए हम रिक्वेस्ट करेंगे, और हमने केंद्रीय बल से भी ये कहा है, आपका ये बंदूक जंग लग जाएगा। अगर मान लीजिए कोई असामाजिक तत्व बंदूक लेके बीच सड़क में घूम रहा है तो उसको गोली ठोकना चाहिए। অন্যদিকে এই মন্তব্যের তীব্র নিন্দা করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, বিজেপি রক্ত ঝরিয়ে নির্বাচন জিততে চাইছে, যেখানে আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক, শিলিগুড়ি দার্জিলিংয়ের সাংসদ তিনি বলছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্ন তুলছেন চোপড়ায়, আর বলছেন যে কেন্দ্রীয় বাহিনী তাদের বন্দুকগুলো নীরব কেন। অর্থাৎ তিনি বলছেন যে গুলি চালানো হয়, মানুষকে হত্যা করে মানুষের রক্তের উপর দিয়ে এরা নির্বাচন করতে চায়। আর আমরা চাই ফুল বেছানো পথে গণতন্ত্রের উৎসবে এই আনন্দযজ্ঞে সবাই আবাহন করবে, এটাই হচ্ছে তফাৎ। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। শান্তিপূর্ণভাবে শেষ হলো নির্বাচন, ভোট দিলেন অশোক, গৌতম, শঙ্কর। তৃতীয় দফার আগে মালদায় জনসভা করলেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদী।
এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।